বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার সকালে দিল্লি ও আশপাশের এলাকা ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। দৃশ্যমান নেমে আসে বিপজ্জনক পর্যায়ে। সকাল 6টায় দিল্লির বায়ুমান ছিল 456, যা মারাত্মক হিসেবে বিবেচনা করা হয়। এর আগের দিন ছিল এটি 461, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ। কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে প্রভাব পড়ে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অন্তত 100টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 300-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়। যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু আকাশপথ নয়, বিপর্যস্ত রেল যোগাযোগও। স্পষ্টভাবে দেখতে না পারার কারণে দিল্লিগামী ও দিল্লি ছাড়ার 90টির বেশি ট্রেন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে। দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকেই কঠোর ব্যবস্থা নিয়েছে বায়ুমান ব্যবস্থাপনা কমিশন। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের সর্বোচ্চ স্তর বা স্টেজ 4 জারি করা হয়েছে। এর আওতায় দিল্লি এনসিআর এ সব ধরনের নির্মাণ ও ভাঙচুর কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি দপ্তরের 50% কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলোতে একাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারতের সুপ্রিম কোর্টও আইনজীবী ও মামলার পক্ষগুলোকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দেয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে। সিঙ্গাপুর হাই কমিশন নাগরিকদের ফ্লাইট স্ট্যাটাস নজরে রাখতে বলেছে। যুক্তরাজ্য সরকার গর্ভবতী নারীর পাশাপাশি হৃদরোগ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ভারতে ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।